সূর্য রূপাকে দেখে খুব খুশি হয়ে যায় আর বলে, তুই এসেছিস মা, এবার দেখবি আমি আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। দেখার জন্যই তো এতগুলো বছর আমি বেঁচে ছিলাম। এদিকে রত্না দেবী দীপাকে বলে, আমাকে বলে না দিলে যে আমি তো বিশ্বাসই করব না তুই রূপা। এখনই উর্মি মনে মনে বলে, সবকিছু জ্বালিয়ে পুড়ে শেষ করতে ও আবার এসেছে। দীপা রত্না দেবীকে বলে, ওকে ফিরিয়ে আনাটা অতটা সহজ ছিল না। রূপাকে দেখে সবাই বলে, রূপা বড় হয়ে অনেকটা শান্ত হয়ে গিয়েছে। রূপা তখন সোনাকে বলে, তুমি অনেকটা সুন্দর হয়ে গিয়েছো। পাশ থেকে সবাই বলে, সোনার হিংসাটাও অনেকটাই কমে গিয়েছে। জয় এসে দীপার উপর চিৎকার করে বলে, তুমি এতগুলো টাকা কোথায় দিয়েছো? এখনই দীপা বলে, রূপাকে ফিরিয়ে আনতে আমাকে এই টাকাটা খরচ করতে হয়েছে। এতেও আমি আশ্রমে ডোনেশন পেয়ে গিয়েছিলাম। এখনই জয় বলে, তুমি আমাকে একবার জিজ্ঞেস করবে না? এখনই উর্মি বলে, আমাদেরকে পথে বসিয়ে দিলে। ঠিক তখনই বাচ্চা মেয়েটি নিচে নেমে এসে বলে, তোমরা এতটাই চিৎকার করছো আমার ঘুম ভেঙে গেল। এরপর দেখা যাবে জয় বাচ্চা মেয়েটিকে দেখে অবাক হয়ে যায়। আর তখন বাচ্চা মেয়েটি বলতে থাকে, আমাকে একটু দুধ দিবে? দুধে গন্ধ লাগে, সেই জন্য একটু কফি পাউডার মিক্স করে দিবে। এরপর জয় এই কথাটা শুনে অবাক হয়ে যায়, কারণ ছোটবেলা জয় সোনাকে এই কথাটা শিখিয়েছিল। গল্প করে বাচ্চা মেয়েটির আসল পরিচয় জানার চেষ্টা করে, কিন্তু বাচ্চা মেয়েটি কোনো কথাই পরিষ্কার করে বলে না। তখন উর্মি বলে, আমার কিন্তু এই সব ঠিক লাগছে না। হতেই পারে বাচ্চা চুরির কেসে আমরা ফেসে গেলাম। রূপা মনে মনে ভাবতে থাকে, এটা কিরকম সিচুয়েশনে আমি বাড়িতে এসে পড়লাম। আমাকে দেখে কেউ তো খুশিই হয়নি। সূর্য প্রথমত বাচ্চাটিকে পুলিশের কাছে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তখন দীপা বলতে থাকে, সারা রাত কালকে বাচ্চা মেয়েটি এখানে ছিল, আমরা তো ওকে সারা জীবন রাখতে পারবো না, এই জন্যই পুলিশের সাহায্য আমাদেরকে নিতেই হবে। তখনই জয় বলে, তাহলে পুলিশের সঙ্গে আমিই কথা বলবো। দীপা বুঝতে পারে জয়কে একটু অন্যরকম লাগছে। এরপর জয় বাচ্চা মেয়েটির মাকে ফোন করার চেষ্টা করে, তো ফোনটা সুইচ অফ বলে। জয় বলে যে, তুমি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছো। আমার বাড়ির লোকটা তো বুঝবেই না যে আমার এখানে কোনো দোষ নেই। রূপা উর্মিকে জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে খুশি হওনি? এখনই উর্মি বলে, তুই আমার থেকে কি আশা করেছিলি? আবার তোকে তো কিছু বলা যাবে না, বললেই তো সবাই আমাকে কথা শোনাতে চলে আসবে। তখন সূর্য বলতে থাকে, তোমার সঙ্গে যেটা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। তখনই রত্না দেবী বলতে থাকে, ও তো খুনি, দাগী আসামি, হলে এতগুলো বছর কেউ পালিয়ে পালিয়ে বাঁচে? তখনই বাচ্চা মেয়েটি বলে, তোমরা মা মেয়ে সবসময় লোককে কাঁদানোর জন্য ব্যস্ত হয়ে পড়ো কেন বলো তো? মাঝে মাঝে লোকজনদেরকে হাসাতেও তো পারো। তখনই দেখা যাবে দীপার কাছে দুজন লোক ছুটে আসে আর বলে, আমাদের কিচেন সবকিছু শেষ হয়ে গেছে। কথাটা শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর দেখা যাবে রূপা দীপের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে, তুই এত বড় হয়ে গিয়েছিস? তখন দীপ বলতে থাকে, কেন চলে গেছিলি আমাদেরকে ফেলে? রূপা সোনা আর দীপকে জড়িয়ে ধরে তিনজনে খুব খুশি হয়। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও।